আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে সেনাবাহিনী আইএসপিআরের প্রেস ব্রিফিংয়ে বললেন যে মব ভায়োলেন্সকে কঠোর হস্তে দমন করা হবে। গতকালকে রাতে কি ঘটছে সেটা দেখছেন। সন্ধ্যার পরে রাজধানীর বনানীতে হোটেলে নারীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। আরে ভাই, একজন অপরাধ করলে তাকে তুমি যদি গণতন্ত্রী হও, গণতন্ত্রকে মান্য করো, তুমি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাও, তুমি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার সাথে যদি কেউ অন্যায় করে তাহলে তোমাকে ধৈর্য ধারণ করে আইনের জন্য, বিচারের জন্য অপেক্ষা করতে হবে। তুমি তা না করে মব সৃষ্টি করে নারীদেরকে প্রকাশ্যে হোটেলের মধ্যে ফেলে ইচ্ছা মতো পিটাবা, আর সেটা সিসিটিভি ফুটেজে যখন দেখা যাবে, তাও তুমি একা নয়, তোমার দলের একাধিক সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এটা করবা। আর সে কি মায়ের বাবা রে বাবা, কোনো সভ্য ভদ্র বংশের ছেলেরা, জাতের ছেলেরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে বলে আমার মনে হয় না। অ্যালং উইথ কীভাবে হোটেলটাকে ভাঙচুর করেছে সেটাও সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। অবশ্য দলকে ধন্যবাদ, দল তারা সেই নেতাকে বহিষ্কার করেছে, কিন্তু কথা হলো দল বহিষ্কার করেছে, দ্যাট মিন্স দল স্বীকার করে নিয়েছে সে অফেন্স করেছে, সে অন্যায় করেছে, সে অপরাধ করেছে। কিন্তু সেই সেনাবাহিনী যারা মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেবে না, মব ভায়োলেন্সকে আর বাড়তে দেবে না বলা সেই সেনাবাহিনী কি রাতের মধ্যে তাদের গ্রেপ্তার করে নাই তো। শুধু রাতের মধ্যে গ্রেপ্তার হয় ওই হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হলে সেই দিন রাতের মধ্যে গ্রেপ্তার হয়। এনসিপির নেতাকর্মীদের উপর কোনো অকারেন্স ঘটলে সেই দিনই রাতের মধ্যে মনে করেন নিরপরাধ ব্যক্তি যেই থাকুক না কারণ 14 গোষ্ঠী অঞ্চল ক্লিয়ার করার জন্য অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয়। এই হলো তোমার দেশ, এই হলো আমার দেশ, যে দেশের আমরা বৈষম্যহীনতা চেয়েছিলাম, যে দেশে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। হাইরে সেনাবাহিনী, তোমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলি আমরা, তোমাদের প্রতি কত আস্থা বিশ্বাস যে এই সেনাবাহিনী বৈষম্যহীন, এই সেনাবাহিনী কাউকে সমীহ করে চলে না, এই সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই সেনাবাহিনী পরিশ্রম করে, কাজ করে। অথচ আমরা এই সেনাবাহিনীর মাধ্যমে যখন সর্বত্রই বৈষম্যটা দেখছি, তখন আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা আস্থা হারিয়ে ফেলেছি। আস্থা না হারানোর কোনো কারণ নেই তো, কারণ একই জায়গায় একই ঘটনায় যখন অন্য কোনো দল যাচ্ছে, অন্য কোনো গ্রুপ যাচ্ছে, তাদেরকে একেবারে পিটিয়ে লাল করে দেওয়া হচ্ছে। অথচ যখন এনসিপির নামক এই নতুন রাজনৈতিক দল যারা মব সৃষ্টি করছে, তারা যখন যাচ্ছে, তখন সেনাবাহিনী যে তাদেরকে তুমু করছে, তাদেরকে তাদের সাথে কি একটা আচরণ। তারপরে গতকালকে রাজধানীর বনানীতে নারীদেরকে এভাবে বর্বর যুগের মতো, যে যুগে কোনো আইনের শাসন ছিল না, যে যুগে কোনো ন্যায় বিচার ছিল না, সেই বর্বর যুগের মতো একেবারে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজের সামনে ফেলে কিভাবে হেনস্থ করেছে, কিভাবে নির্যাতন করছে, কিভাবে পীড়ন করেছে। কই, তাদের তো গ্রেপ্তার করা হয় না। শুধু আমরা টিভিতে দেখি বা টিভিতে শিরোনাম দেখি, অমুক দলের তমুককে অমুক অহারেন্স করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। দল ঠিকই করেছে, দলের রাইটে যেটুকু আছে সেটুকুই করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই প্রশাসন কি করেছে, তাকে যদি বহিষ্কার করে, তার দল এটা স্বীকার করে নিয়েছে সে অফেন্স করেছে, সে অন্যায় করেছে। প্রশাসন কেন তাকে গ্রেপ্তার করে না? প্রশাসন কেন তাকে কোর্টে নিয়ে যায় না? প্রশাসন কেন তাকে আইনের আওতায় নিয়ে আসে না? এই ধরনের কর্মকাণ্ডকে চলতে দিয়ে সরকারি লোকজন, প্রশাসন মিডিয়ার সামনে যেয়ে বলে আমরা মব ভায়োলেন্সকে আর টলারেন্স করবো না, মব ভায়োলেন্স আর হতে দেবো না। এটা তামাশা ছাড়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।